আখিরাতে বাজার করব জান্নাতীরা বাঙ্গাইব কি নেকি নেকি কোন সুবহানাল্লাহ। যার কাছে নেকি যেই পরিমাণ তার বিলাসিতাও সেই পরিমাণ। এক নাম্বার গুনাহগার মুসলমান সমস্ত কিছু বিশ্বাস করে ঠিকই কিন্তু পালন করে না। আর পরহেজগার মুসলমান চিন্তা ভাবনা করে যে না প্রয়োজনে উপবাস থাকবো, প্রয়োজনে ক্ষুধা, দিনে একবার খাইতাম তবু হারাম খাইতাম না। একজন পরহেজগার মহিলা তার স্বামীকে সকাল বিকালেই তাগিদ দিবে, স্বামী হে প্রয়োজনে একটা কাপড় দিবেন, এক বছরে আমি কষ্ট করে একটা বছর ভার করাম, তবু কোনদিন সুদের টাকা দিয়ে আমার কাপড় কিনবেন, ঘুষের টাকা দিয়ে আমার খাওয়াইন না যায়, আমার কসমেটিক পাউডারের দরকার নাই, হালাল হতে মুঠা ভাতে মোটা কাপড়ে থাকতাম চাই। এই সমস্ত দিনদার মহিলা যার ঘরে থাকে এই সমস্ত পুরুষের ইমানের জোর বাইরে যায়। আমরা যখন আসমানের দিকে তাকাই আসমানের তারকারাজি দেখতে পাই ঝলমল করে জ্বলতেছে। অনুরূপ ভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায় এই সমস্ত দ্বীনি মাহফিলগুলোকে এই তারার মতো জ্বলতে দেখতে পায়। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, আমার আলোচনার মজলিস, আমার জিকিরের মজলিস। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করেন, প্রভু ওইখানে যারা অংশগ্রহণ করলো এদের জন্য কোনো পুরস্কার আছে কি? আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, অংশগ্রহণকারী প্রত্যেকের পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। আলোচনা শোনার পরে কেউ যদি পিছনের জিন্দেগীর সমস্ত গুনার উপরে মনে প্রাণে তওবা করে আল্লাহ পাক তারে কবিরা গুনাহ মাফ করে পাক পবিত্র বানায় দেন। এই সমস্ত জায়গায় আসতে পেরে খুশি না বেজার? কে কেমন খুশি হয়েছেন এটা তো আর আমি জানি না। যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেউ একটু বেশি হয়েছে, কেউ কম হয়েছে, কারণ টান্ডাই বোঝা গেছে। আমরা সামনে কোনো ফাঁকা জায়গা রাখবো না। যার যার সামনে যতটুকু জায়গা ফাঁকা থাকে নিজ নিজ দায়িত্ব আমরা বরাদ করে ফেলি, যে আমার সামনের জায়গাটা ফাঁকা থাকবে কেন, আমরা নিজ নিজ দায়িত্বে। এটা তো এমন শীতের দিন না যে হুজুর কষ্ট হইলে জায়গাটা গরম হচ্ছে এখন আর সারি কি ভাই, এরকম তো না। আমরা একটু নিজ নিজ দায়িত্বে আমরা এই জায়গাগুলো পূরণ করে বসি। লাল সাইন ন আমরা যার যার সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে ফেলি। খুব অল্প দিনের ভিতরে, খুব কম দিন সময় নিয়ে কবিরাজ সাহেব এই মাহফিলটার আয়োজন করছেন। অন্যান্য সময় একটু বেশি দিন সময় হাতে পান উনি, কিন্তু এদিকে সময়টা পাইছেন একটু কম, কারণ আমার সাথে যোগাযোগটাও খুব বেশি দিন আগে হয় না, এক সপ্তাহ সময় পাইছেন। যোগাযোগ করার পরে দেখা গেছে ডায়েরি উল্টায় কোনো ডেটেই খালি নেই, সব রমজান পর্যন্ত। এখন এলাকার অনেকেই এই ব্যাপারে আপনারা সামনে একটু বলা লাগে, এই কারণে একটু বলা লাগে এই কারণে যে এলাকার অনেকেই অসন্তুষ্ট আমার প্রতি। গুসা এবার ধরে গেলে ভাই না, অথচ আমি ডায়েরি লইয়া রমজান মাস দোকান মেলায় বইতে কাস্টমার নেই। এখন এই যোগাযোগ করবো আর ডেট না হইলে আমার বন্ধু এলাকার থাকিয়া যদি আমি খাইতাম পারি, এই এক ফেট ভাত খাওয়ানোর লাইন হয়নি জানার কোন ধর আছে? আমি কি অত বেগ করলে লিগি কতখান তো বুঝি যে দারোগে যদি আমি খাই আসতে পারি, কি দরকার লাগছে আমার সকালে উঠে বাংলাদেশের এক কুমার জঙ্গল
আপনারা দয়া করে যদি একটু আগে যোগাযোগ করেন, আমি রমজান মাসে ডায়েরি করি, এটা সবাই জানে, আমি জানাই দিচ্ছি। ওই সময় দয়া করে একটু মেহরবানি করে চলে যাবেন। এখন তো যাইতেছে, ওই সময় গেলে কি সমস্যা? না এখন আগের দিন নাই, আগের দিন তো কেউ নাই, আগের দিন বসে হ, 10 বছর আগের যে দিনটা আছে না আপনার, এটা কি আপনার আছে? তাহলে আমার কি দোষ হইল? আপনারও তো নাই, হুজুরের একটু দুষ্টা, যদি জুড়ে আডে তো দেখবেন কোন দাওয়াত কুনহানো, দাওয়াত কুনহানো। যদি একটু আস্তে আডে না জানি কার বাড়িতে খাওয়াটা দিয়েছে রে, কোন হতে যাইতো এটা কর, যাইতাম কোন হতে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, আমরা বলি আমিন। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে বসছি, যে এই বিষয়টা আলোচনা করব। কতদিন আগে এই বিষয়ে আলোচনা করছি আপনাদের সামনে, কারণ ওয়াজ আমি কি নিজে বানাই আনতাম, আমার একান্ত জ্ঞান। 14 বছর ধরে ওয়াজ করি, কোরআন শরীফে যা যা আমি শিখছিলাম ধরতে হুনাই হয়েছে আপনাদের। এখন একটা বাউ করছি আজকে, এটা যদি কারোর মুখস্থ থেকে থাকে তাহলে এইটা বুঝবেন না যে আমি জানি। দাওয়াতে তাবলীগে কয় উসুলের উপরে বয়ান হয়, আর জোরে 6 নম্বরের যেই বয়ান, 40 দিন যদি কেউ দাওয়াতে তাবলীগে লাগান, এই 40 দিন পর্যন্ত 6 নম্বরের উপরই তালিম হয়। এই পর্যন্ত কি কেউ কইছে যে হুজুর নম্বরের একটা কমা হন বা বাড়ানো? মুরব্বীরাই 6 উসুল কেন করে গেছে, এবং এই 6 উসুলের উপরে আলোচনার জন্য তাগিদ কেন দিছে? একটা কাঠের মধ্যে লোহা মারার সময় হাতুর দিয়ে দেখবেন মিস্ত্রি বাড়ি দেয়, আস্তে আস্তে বাড়ি দিতেছে, একটা লোহার উপরে বারবার বাড়ি দিতেছে। এই বারবার আঘাত করতে করতে এক সময় লোহাটা ঠিক মতো খাটে বসে যাবে, আর যখন লোহাটা বসবে খাটের ভিতরে তখন কাজ কমপ্লিট। একটা আলোচনায় যখন বারবার শুনতে থাকবেন, তাবলীগের 6 নম্বরের আলোচনা বারবার যখন শুনতে থাকে, এক সময় যদি কানের ভিতর দিকে দিলে বসে যায়, কামিয়াব হয়ে যায়। এই হলো উদ্দেশ্য। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব, আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই ইমানদার। আমরা কারা কারা ইমানদার একটু হাত তুলে দেখাই তো, একটু জুত করে তুলবেন, একটা একটু ডাক করে, হ্যাঁ এই তো সে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হাত নামান। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি ইমানের। এই ইমানের শুকর আদায় করা লাগে এই কারণে আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানদার হতে পারছে। কথা বুঝে আসছে আপনাদের? মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল কুদ্দুস, এই সমস্ত মুসলমানদের ঘরে আমাদের জন্ম দেওয়ার কারণে আমরা সহজে ইমানদার হতে পারছি। আর এই ঈমান নামক দৌলত হাসিল করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেও ঈমান হাসিল করতে পারে না বহুত মানুষ এমন আছে। বাধা বিপত্তি সব ত্যাগ দিয়ে ঈশা ঈমান গ্রহণ করে। আমরা কি এমন কেউ আছি যে ঈমান আনার জন্য গোষ্ঠী সারণ লাগছে? এই ঈমান নামক সম্পদ হাসিল করার জন্য সম্পদ হারানো লাগছে, খুব সহজে ঈমানদার হতে পারছে। আর এক একজন ঈমানদারের জন্য আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখছেন। এটা ঈমানদার ছাড়া আর কেউ দেওয়া হইতো না। এত সুন্দর জান্নাত বানায় রাখছেন আল্লাহ পাক,
জান্নাতের নাজ নিয়ামতের কথা কুরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি সপ্ত রাজ্যের মালিক হয়, পরিপূর্ণ সুখ শান্তির মালিক হতে পারবে না। এই দুনিয়ার জমিনে সপ্ত রাজ্যের মালিকও যদি কেউ হয়, তাহলে পরিপূর্ণ সুখী হতে পারবে না, কিছু না কিছু দুঃখ তার থাকবেই। একজন মানুষের জন্য পরিপূর্ণ সুখের জায়গা হলো আল্লাহর তৈরি জান্নাত। কিন্তু এই জান্নাতে সবাই যেতে পারবে না, যাবে শুধু ঈমানদার। এই পৃথিবীর জমিনে কি শুধু ঈমানদার বসবাস করে না, বেঈমানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দিবেন না। যারা ঈমানের টিকিট জমা দিবে আল্লাহর দরবারে, তারাই শুধু আল্লাহর তৈরি জান্নাত পাবে। জান্নাতের নাজ নিয়ামত আরামায়েশ এত বিশাল, জান্নাতের যেই বালাখানাগুলো তৈরি করা আছে, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। দুইটা ইটের জোড়া লাগাইছেন জাফরান নামক মেডিসিন দিয়া। দুই ইটের মাঝখান থেকে স্প্রে লাগবে না, অটোমেটিক সুগন্ধি বাহির হয়। জান্নাতের ভিতরে যেই হুরগুলো আপনাদের জন্য রাখা আছে, এই হুরেরা থ্রি পিস পরিধান করেন, একটা জামা, একটা পায়জামা আর একটা ওড়না। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ওড়নার দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। এই হুরেরা যদি থুতু মারত দুনিয়ায়, তামাম পৃথিবীর সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। একটা কবজি যদি পৃথিবীর আসমান সেট করে বাহির করে ফেলতেন, চাঁদ এবং সূর্যের আলো যেইভাবে পৃথিবীবাসী দেখতে পায়, এর চাইতে আরো আকর্ষণের সাথে হুরের হাতের দিকে তাকায়া থাকত। কোন একটা হুর যদি এক গাছি চুল এভাবে দুনিয়ার কোন জায়গায় ঝাঁকি দেয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, তামাম পৃথিবী সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। এই জান্নাতটা মহান মাওলাই করিম রাখছেন ঈমানদারের কারণে, ঈমানদারদেরকে দিবেন বলে। কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করবেন। একদল ঈমানদার আর একদল হলো বেঈমান। যারা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা দাঁড়াবে বাম কাতারে। আর যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, তারা দাঁড়াবে ডান কাতারে। এই যে দুই দল হয়ে গেল, এক দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনদিন জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না। বেঈমান কাফের হইয়া আল্লাহ মানে নাই, বেঈমান কাফেররা দুনিয়া ছাড়বে, দুনিয়ার থেকে বিদায় হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, কোনদিন মুক্তি পাবে না, শুধু জ্বলবে আর জ্বলবে। ঈমানদার মুসলমান সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়ার জমিন ছাড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডান কাতারে দাঁড় করাইবেন। ফেরেশতা খাদিম ঘোষণা দিবে, চিন্তার কোনো কারণ নাই, চিরস্থায়ী জাহান্নামে তোমরা যাইবা না, চিরস্থায়ী জাহান্নামে যাইবা না, তোমরা সব জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তবে আফসোসের ব্যাপার আছে, ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হইলেই সবাই একসাথে জান্নাতে ঢুকতে পারবে না। কেন একসাথে ঢুকতে পারবে না? যে ঈমানের হালত তো সবার সমান না। সবার ঈমানের হালত সমান না, বেশ কম আছে। আর একটু জোরে কর। যার ঈমানের হালত যে অবস্থা, এটার প্রভাব পড়ে আমলে, তার আমলের অবস্থা এরকম। যার ঈমান যত মজবুত, তার আমলও তত মজবুত। যদিও আমরার সমাজ উল্টা চলে,
সমাজ উল্টা চলে না, যে ব্যক্তি নামাজি বেনামাজি নামাজিরে গাইলে কয় তোর ইমান ঠিক নাই, জোরে কর। বেনামাজি গাইলে নামাজিরে কয় তোর ইমানটা ঠিক নাই, যে তোরটা কেমন, কয় আমারটা খুব শক্ত। আমরা ইমান শক্ত আছে, সে হাড়ের ভাত দিলেও ইমান ভাঙতো না। যে ইমানে তোমারে মসজিদে নিতে পারে না, ওই ইমানে তোমারে কত দূর নিব। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের ফেরেশতায় ঘোষণা দিবেন, তোমরা চিন্তা নাই, চিরস্থায়ী জাহান্নামে তোমরা যাবে না, তোমরা সবাই জান্নাতে যাবে। সবাই একসাথে যাইতে পারবা না, কমপক্ষে 3টা দল করা হবে। ওই সময় কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মুসলমানদেরকে কয় ভাগে ভাগ করা হবে? আরো জোরে, 3 ভাগে ভাগ করা হবে। একদল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, আর একদল মানুষকে মহান মাওলা কারীম খুব সহজ হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর একদল মানুষের জন্য হিসাবটা খুব কঠিন হবে। আর যাদের জন্য হিসাব নিকাশ কঠিন হবে, তাদের বিপদের শেষ নাই। এখন আমাদের বুঝার দরকার কোন দল বিনা হিসাবে যাবে, কোন দল সহজ হিসাবে যাবে, আর কোন দল খুব কঠিন হিসাব চুকাইতে হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? ইমানদার মুসলমান সবাই ইমানদার, নামাজ না হলেও কয় শক্ত ইমান, এরাও ইমানদার, কাফের না। আল্লাহ তো মানে, জোরে কর। শেষে ওয়াজ করলে এই কামটি করুন লাগে, আপনারা দলীয় রহম লাগবো, ঘুমো বাঙ্গায় রহম লাগবো। আবার আমার কোরআন হাদিসের কিন্তু কথাও তো শোনাইছি। আজগজে আইছি, আত্মীয় বাড়ি আপনারা তো জানো নি, আমরা সুলতা বাহুরে লই আইছি। জানি তো কবিরাজের দিবস শেষে শ্রুতা লই আইছে আমার মামু বাইক না বাপ সব মিলিয়া। যদি দেখা যায় শেষের কেউই তাহে না, আমরা যাতে অর্ধ সালাই যেতাম পারি, দেখা যায় যে না আলহামদুলিল্লাহ আপনারা আসেন, আপনারা ভালো মানুষ। আল্লাহ আমাদের বসাকে কবুল করেন, আমরা বলি আমিন। মুসলমান কয় প্রকার? আরো জোরে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। গুনাহগার মুসলমান আল্লাহ মানে কিন্তু গুনাহ করে, আল্লাহ মানে ঠিকই কিন্তু আল্লাহর বিধান মানে না। এমন মুসলমান জমিনে আছে না নাই? সংখ্যা কম না বেশি? একদল ইমানদার গুনাহগার মুসলমান, আর একদল ইমানদার পরহেজগার মুসলমান, আর একদল ইমানদার আল্লাহর ওলি মুসলমান। পরিচয়টা দেই। গুনাহগার মুসলমান তাদেরকেই বলা হয় যারা আল্লাহ মানে, কোরআন মানে, সব হাদিস কোরআন হাসর নসর সব মানে ঠিক, কিন্তু পালন করে না। আরেক দল হইল যেমন মানে এরকম পালনও করে। যদি হালাল পথে সুযোগ পায় টাকা কামায়, হালাল পথে সুযোগ নাই টাকাও কামায় না। হালাল পথে 1 কোটি টাকাও যদি কামানো যায়, জায়েজ আছে না নাই? জোরে কর। কিন্তু হারাম পথে 5 টাকা, আরো জোরে 1 টাকা। হারাম পথে 1 টাকাও জায়েজ নাই, কিন্তু হালাল পথে কোটিপতি হওয়ার জায়েজ আছে না নাই? গুনাহগার মুসলমান তারা আল্লাহর হুকুম আহকাম সমস্ত কিছু বিশ্বাস করে কিন্তু পালন করে না। আর পরহেজগার মুসলমান তারা যেমন বিশ্বাস করে এরকম পালনও করে। সারাটা জিন্দেগি
হালাল পথে থাকার চেষ্টা করে, হারামকে হালালের সাথে মিশায় না। প্রয়োজনে উপবাস থাকবে তবু হারাম খাবে না, প্রয়োজনে 50 টাকা দিয়া বাজার করবে তবু সুদ খাইতো না, প্রয়োজনে বাজার না করিয়া বহুলা বান্ধে বুঝ দিয়া লইয়া থাকবো তবু কোনোদিন ঘুষ খাইতো না, আরেকজনের মাল লুন। জীবনে কোনোদিন অন্যের মালের প্রতি লোভ করবে না। আর যদি গুনাহগার হয় তাহলে অন্যের মালের প্রতি লোভ আছে, হালালও খায় হারামও খায়, আউরো গেলে গাছও কাটে, সুযোগ হইলে দানও কাটে। দুধ বেচার সময় গুনাহগার মুসলমান হইল, দুধ বেচার সময় দুধও বেচে, সুযোগ পাইলে একটু পানিও বেচে, দুধের সাথে মিশায় পানি বেচুন না। গুনাহগার মুসলমান যারা, তারা যদি আরেকজনের বাড়িতে কাজও যায়, ক্ষেতটা যদি সুখ হইল তাহলে একরকম হিসাব, কতক্ষণে ফাতলা মারি আছে না নাই। আর যদি রুজে যায় তাহলে বিড়ি টিড়ি টাইনে কোন রকম দিন ভর করুন আছে না নাই। গুনাহগার মুসলমান কিন্তু পরহেজগার মুসলমান চিন্তা করবে হালাল পথে থাকতে হবে। আরেকজনের মালটা আমি কেন নেব? আইল কাটার সময়, আইলটা ছাটার সময় চিন্তা ভাবনা করবে, আমি যে কুদালটা ধরলাম আমার জায়গা আছে না নাই, এটা চিন্তা করবে। আপনার মাদ্রাসা ইসলাম করে না আমার এই আউরে দিল হয়ে গেছে। দেখছিলাম একটা আইল, মানুষের মাথা কামাইলে যেরকম কামায় সাদা রাজ দিছে, কারো দেখছি কত কারিগরটা এরকম একটা সাডুইয়া। এই জাতের লোক যারা আছে দেখলে ভায়ারে আমার এই সমস্ত লোক এক কাটা ক্যাত কিনলে কয়েক বছর পরে এটা দেড় হলো খালি বাড়বো। এরকম খাসলত আছে না নাই? সমাজে আরো একদল মানুষ আছে, দেখবেন ঘুমতো উঠে খালি চিন্তা করবো, মানুষের দেখেনি না দেখে না, সুযোগ পাইলেই শিমবে লইয়া খালি শিমবে দেখবেন লড়াই আছে। আমি না মা পেট হয়ে গেছে এক কানো, দেখবেন লড়াই আছে। কেউ কি জীবনে কোনদিন সম্পদ লইয়া কবরে গেছে নাকি? আর দুনিয়ার সম্পদ লইয়া কবর গেলেই কি? কেউ যদি বাপের খুব বেশি মহব্বত করে, চিন্তা করে যে আব্বা তুমি মরিয়াই যখন গেছো তোমারে আর কিতা দিয়াম, 1 কোটি টাকা তোমার সাথে দিয়ে দিছি আর একটা উক্কা দিছি। ওইখানে গেলে টেহার উক্কা চলবনি। দুনিয়াতে যেমন টাকার দাম, আখেরাতে তেমন নেকির দাম। আখেরাতে বাজার করব জান্নাতীরা, বাঙ্গাইব কি নেকি কোন সুবহানাল্লাহ। যার কাছে নেকি যেই পরিমাণ, তার বিলাসিতাও সেই পরিমাণ। 1 নাম্বার গুনাহগার মুসলমান সমস্ত কিছু বিশ্বাস করে ঠিকই কিন্তু পালন করে না। আর পরহেজগার মুসলমান চিন্তা ভাবনা করে যে না, প্রয়োজনে উপাস থাকবো, প্রয়োজনে ক্ষুধা, দিনে একবার খাইম তবু হারাম খাইতাম না। একজন পরহেজগার মহিলা তার স্বামীকে সকাল বিকালেই তাগিদ দিবে, স্বামী হে প্রয়োজনে একটা কাপড় দিবেন, 1 বছরে আমি কষ্ট করে একটা বছর ভার করাম, তবু কোনদিন সুদের টাকা দিয়ে আমার কাপড় ভিন্দেন, ঘুষের টাকা দিয়ে আমার খাওয়াই না যান, আমার কসমেটিক পাউডারের দরকার নাই, হালাল হতে মুঠা ভাতে মোটা কাপড়ে থাকতাম চাই। এই সমস্ত দিনদার মহিলা যার ঘরে থাকে, এই সমস্ত পুরুষের ইমানের জোর বাইরে যায়। আর যদি মহিলা এরকম হয় যে আমরা সাথের ঘরে দেখা যায় ফার্নিচার লইছে 1 লাখ টাকা, তুমি কি তা করো? হে বেটা তুমি তো বেটা জোরে কর। এমন জিত তুলাইব এবং বুতা দাওয়ার মধ্যে দাঁড় উঠছে, আম্বো দেখাইতাছি হ্যাঁ তোকালে রাত চুরি হবে, আমি দিনও কর।
নবীজি এই সমস্ত মহিলাদেরকে উম্মতের জন্য ফিতনা বলেছেন। আমি সেই দিকে যাইতে চাই না, ওইটা আরেকটা সাবজেক্ট। গুনাহগার মুসলমান আর পরহেজগার মুসলমানের মধ্যে পার্থক্যটা বোঝানো হইলো আমার উদ্দেশ্য। বুঝছেন কিনা? গুনাহগার মুসলমান তারা কি কাফের না ঈমানদারি? ঈমানদার টিকেই কিন্তু আমলে গন্ডগোল। 2 নাম্বার পরহেজগার মুসলমান, ঈমানও বালা আমলও বালা। 3 নাম্বার আল্লাহর ওলি মুসলমান। আল্লাহর ওলি মুসলমানের সংখ্যা জমিনে খুব কম, কিন্তু নাই যে এরকম না, আছে ঠিক, সংখ্যায় কম। ওলি মুসলমানের যত গুণাবলী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা হলো হুব্বে দুনিয়া, দুনিয়ার যে লোভ লালসা তার দিলের ভিতরে থাকবে না। পরহেজগার মুসলমান যারা সুযোগ পাইলে হালাল পথে দুনিয়া কামাইবো, হারাম পথে কামাইতো না। আর ওলি মুসলমান হালাল পথে দুনিয়া কামানোরও লোভ লালসা থাকবে না। হালাল পথে ইচ্ছা করলে কোটিপতি হইতে পারে। এরপরেও একটা উদাহরণ দেই। একজন অভাবী মানুষ একজন বুজুর্গের দরবারে গেলেন, যিনি নাকি সত্যি আল্লাহর ওলি। আমরা অসুবিধা হইতেছে, ঘুমাই গেছেন গিয়া খেলা খেলা ঘুমো, একটু আত্মলান দিই না, হুশ আছে মাশাআল্লাহ। কিছু তো উঠতে হলো, কি সুদ আছে না, একটা টানের সুদো জায়গা, টানের সুদ আছে। পুত্রা গেছে তালুর বাড়ির বেড়াইতো, হজ করে আইছে, উমরা করে আইছে। তো হজ উমরা করে আইলে হুশাগা সাগরে আগে শাক কিনতো, আমরা হজ উমরা করে আইছে, শাক উড়ে দেব। হজ উমরা করে আইলে কিছুদিন এটার একটা অ্যাকশন আছে না, জুব্বা, এরপরে রুমাল, আতর টাতর লাগায় তসবি একটা লইয়া তালুর বাড়ি বেড়ানি দেশ। মা ওই কইতেছে পুত্রা বেড়া, আপনি যখন আইসেন মক্কা মদিনার মাটি ফাইরে আইসেন, বাজান আপনি একটু ওয়াজ করবেন। বেটা কমাও, আমার সব বনাস করেছিল। আমি কি তো সব বনাস করলাম, আমি তো ওয়াজ জানি না, এইটা কইলে গো বেটা, আমি পাড়ার সব বেটেন্ডের দাওয়াত দিচ্ছি। ঘর ভরিয়েছে মহিলারা, আপনি মক্কা মদিনা ফাইরে আইসেন, কিছু কথা শোনানি লাগবে। পুত্রা বিপদ হচ্ছে না, ওটা ওয়াজ আরাম বসছে। মামই গো, ও মামই, আমি যখন মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম, চট্টগ্রাম বন্দরে গিয়া দেখি কক্সবাজারের ভাড়া পানি ছাড়া কিচ্ছু। এরপরে যখন জিদ্দা গেলাম, ওইখানে গিয়া দেখি মরুভূমি, বালু আর বালু, বালু ছাড়া কিচ্ছু হইতাছে। আর মা ওই কান্তাছে। তো কিছু মহিলা তো শিক্ষিত, হুশ জ্ঞান আছে, তুমি বা কান্তাছো গেলে, তোমার পুত্রা কি এমন কইছে যে তুমি বা কান্তাছো? কিতা কইছে আমার পুত্রা? কইছে পানি আর বালু। ও আচ্ছা, আমি টানের সুদা কান্দে দিছি। টানের সুদ আছে না, মুসলমান ভাইরা, ওলি মুসলমান সুযোগ আছে, এরপরেও দুনিয়া কামাবে না। ওলি মুসলমানের আত্মাটা, মনটা হবে এমন, কেউ যদি তারে সর মারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেউ যদি তারে মন্দ কয় সে তার প্রশংসা করবে। কেউ যদি তার সমালোচনা করে তারা পুরস্কার দিব। কারণ কি? কারণ আছে না নাই? কেউ যদি তার প্রশংসা করে তার প্রতি উনি যেমন খুশি, কেউ যদি তার নিন্দা করে তার প্রতিও তিনি এমন খুশি। কথা বুঝে আসতেছে? মনের হালতটা, তার মনটা কেমন থাকবে? তার কাছে বন্ধু আর শত্রু বরাবর। আল্লাহর ওলিদের অন্তরটা হলো আল্লাহর জন্য খাস।
আল্লাহর ওলিদের দিলের ভিতরে স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, দুনিয়ার মালামালের মহব্বত, দুনিয়াতে চলতে ফিরতে আছে যতক্ষণ এগুলোর দরকার ততক্ষণ। কিন্তু দিলের ভিতরে সত্যিকারের মহব্বত একমাত্র আল্লাহর। আপনারা কইতেন পারেন যে হুজুর এই জাতের মানুষ কি আছে দুনিয়াতে? কত বেকল যে আছে, কম সংখ্যায়, সংখ্যায় সংখ্যায়। হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এর বড় কামায় না। হবিগঞ্জ জেলা বানিয়াসম এক লোক ছিলেন ফুলমি হাবিব সাহেব, দেওবন্দের অনেক বড় আলেম, মানুষের ডাকতে তার ফুলমি হাবিব সাহেব, শুধু তার হাফেজ হয়েছে আর এলাকার মানুষ তার ফুলমে ফুলমে কইয়ে ডাকে। উনি একজন মুত্তাকি, এত বড় আল্লাহওয়ালা, বড় পাঞ্জাবির মধ্যে মিনিমাম 10 থেকে 12টা তালি, জুব্বাটা শুনতেন উনি 12-14টা তালি, আর তালিও কালারের কোনো মিল নাই, সাদা জুব্বা ওলদা তালি, বাইশে তাহে না, এদিকে খেয়াল আছে কি? উনার খেয়াল হইল যে শরীরে ডাক্তারা হইল, সুন্দর নবে সুন্দর এটার দিকে উনার একটা গুণ ছিল, একটা যোগ্যতা ছিল। এই দুনিয়ার জরুরত চালানোর জন্য আল্লাহ ওনাকে একটা যোগ্যতা দিছিলেন। এই পৃথিবীর কোন ঘাস, কোন পাতা, কোন গাছের পাতার সাথে লাগাইলে কোন ধরনের ঔষধ হয় এটা উনি জানতেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভার্সিটির কলেজের কোন বইও লেখা নেই, খুব কম। আমার দেখা এরকম আছে, বিছনা থোড়া রোগী, বয়সের কারণে একবারে বুড়া হইয়া হইয়া জুন্ডু হচ্ছে, এমন মানুষও হুজুরের ওষুধ খাইলে 22 বছরের যুবকের বাপ। কিন্তু উনার ব্যবসার যে সুরটটা ছিল, এক কাস্টমারের কাছে ওষুধ বেচলে এই ওষুধ বেচার টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমারের সুযোগ নেই। যদি ওষুধ ব্যস্ত কোটি হতে হামদর্দ কোম্পানির একবার গেল, হুজুর আপনি শুধু চেয়ারে বসে বসে বলে দিবেন কোন ফাতা কোনটার সাথে লাগাইতাম, ওষুধ কেমনে হইব এটা খালি কইয়া দিবেন, 3 লাখ টাকা বেতন দেন। এই বেডওয়ারি বুঝতে আসছে না অবস্থাটা, গিয়ে বেতন করতে দৌড়ান যে দিছি। আল্লাহর ওলি, ওলি মুসলমান আছে না নাই? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। ওলি যদি আমরা হইবার না পারি, খুব ভালো করে বুঝবেন এখন জায়গা মতো। কিয়ামতের দিন আল্লাহ কি সবাইকে একসাথে জান্নাত দিবেন না? তবকা আছে, 3টা ভাগ করে একদলকে বিনা হিসাবে দিয়া দিবেন, আর একদলকে খুব সহজ হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, আর একদলের জন্য হিসাব নিকাশটা খুব কঠিন হবে। দুনিয়ার জমিনে মুসলমান 3 ভাগে বিভক্ত, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। একজন গুনাহগার মুসলমান কিয়ামতের দিন অত্যন্ত কঠিন হিসাব নিকাশ আল্লাহর সামনে দাঁড়ায়া দেওয়া লাগবে। তুমি যে ইচ্ছা মতো জীবন যাপন করো, মন যখন চায় নামাজ পড়লা, যখন মনে চায় না তখন পড়ো না। তোমার সুযোগ আছে এখন নামাজ পড়ো, সুযোগ নাই কামের ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দেয়। আখিরাতে দুনিয়ার তুলনায় আখিরাতে মূল্যায়ন কম করে। অবসর আছে নামাজ পড়ে, দেখবেন 11টার সময় মসজিদে গিয়ে বসে জোহরের নামাজ, 11টার সময় গেছে, 4টার নামাজ পড়তেছিল। মনে করছেন যে ঘামতাছে, যেহেতু ফ্যানটা একটু ছেড়ে দিই, বাড়িটা ফ্যান আছে, সুইচ দিয়ে ফ্যানটা তুই মনে করছে যে আচ্ছা আমি যে ফ্যানটা ছাড়ছি, হুজুরের নামাজ সালামটা ফিরাই আমার দেখবো না, একটু দোয়া করবো না আমার লাগে, ফ্যানের সুইচ দিয়ে কারো হয়েছে, তুই আয়া ফর সুইচ দিয়ে দল লাগিন কারো হয়েছে, হুজুরের সালামটা ফিরাইছে, ফিরাইছে একটা দৌড়ান দিচ্ছি।
গাইল ভাততাছে আর কইতেছে এই ফ্যান কি তোর এই যে তোর লাগিন দিছে এই বাতাস খাইতে নামাজির লাগিন ফরজ নামাজের সময় দিছে অন্য নামাজ পড়ন লাগিন কি ফ্যান দিছে এই কারেন্টের বিল তোর বাপ হইতে যায় এইভাবে করা ভাষায় আমি শুনে চিন্তা করলাম কতটুকুন হিসাব কতটুকুন তাকওয়া আল্লাহু আকবার বলেন উনার হিসাবটা কি বেঠিক না ঠিক উনারটা ঠিক ওলি মুসলমানদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন গুনাহগার মুসলমানদের হিসাব নিকাশ বড় কঠিন হবে আরেক দল মানুষ খুব সহজ হিসাবে জান্নাতে যাবে সহজ হিসাবে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশটা কঠিন হইতো না সহজ হইতো কয়েকজন আওয়াজ দিছে আমাদের হিসাব নিকাশ ছাড়া কি হাসরের মাঠ না হইয়া কি কুনাহুনি কোন হত আছে নি জান্নাতে যাওয়ার মতো কুনাহুনি হত আছে কোন হাসরের মাঠ না হইয়া কেউ জান্নাতের ভিতরে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করবেন একদল বিনা হিসাবে জান্নাত পাবে ওলি মুসলমান আমরা এখানে যারা আছি এই সাহস পাই না যে ওলি হতে পারবো যদি আল্লাহ দয়া করে কোন সময় সুযোগ দেন আলহামদুলিল্লাহ কিন্তু গুনাহগার হইয়া যেন এই দুনিয়া না ছাড়ো আল্লাহর গুনাহগার হইয়া কিন্তু ছাড়বা না গুনাহগার মুসলমান হইয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও আল্লাহর সামনে কঠিন হিসাব দিতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কাছে হিসাব নেওয়া শুরু করে দেন তাহলে কিন্তু খুব কঠিন সমস্যায় পড়ে যাবে এক ওয়াক্ত নামাজ তুমি ছাড়ছো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে না নাই এই দুনিয়ার জমিনে যে আদালত আছে কোর্ট আদালতে জজ সাহেবের কাছে কোন অপরাধের কি সাজা কোন অপরাধের জন্য কতদিন সাজা এর একটা হিসাব নিকাশ আছে না নাই সমস্ত অপরাধের সাজা কি একরকম ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজা ভাগ করে রাখছেন কোন অপরাধের কারণে কয়দিন সাজা হবে কোন অপরাধটার জন্য কতদিন সাজা হবে একটা মিথ্যা কথা যদি কেউ বলে একটা মিথ্যা কথা যদি কেউ বলে ৭,০০০ বছর জাহান্নামের সাজা সুবহানাল্লাহ বলে কোনখানে সুবহানাল্লাহ কোনখানে নাউজুবিল্লাহ এইটাও লাগা যাচ্ছে তালের টানে এই যে টানের তালে যাই হোক রাতের ১২টার উপর একটু আওলা দাওলা লাগবেই কন্যা নাউজুবিল্লাহ মিশহতা একটা কইলে কতদিন সাজা ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে মিশহতা তো আমরা ঘুমায়াও কই সামনে মিশহতা কইতো হযরত থেকে তো কই ঘুমায়াও কই মুসলমান ইমানদার ভাইরা আমার এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়া দেয় শুধু কাজা করে এক ওয়াক্তে তার এক ওয়াক্ত থসতে অবহেলা করে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটাকে হাদিসের ভাষায় হুকবা বলা হয় এক হুকবা সমপরিমাণ ২,৮৮,০০,০০০ বছর ৩ মাসের জেল হইলে দুনিয়ার জেলখানায় ৩ মাসের জেল হইলে বউ কান্দে কানো ফুতাইনে কান্দে কানো জিয়ে কান্দে আর কানো কয় ৫ কাটা কেক বেচে হইল ছুড়ায় আনার বাউ ঘর কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো না পড়ছে শুধু ওয়াক্ত ছাড়া পড়ার কারণে কাজা করার কারণে ২,৮৮,০০,০০০ বছরের জাহান্নাম আর যদি কেউ সারিয়া দেয় এই রকম ৮০ হুক বা সাজা কয় ওয়াক্ত নামাজের আরো জোরে মুসলমান ইমানদার ভাইরা আমার যদি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগে অবস্থাটা কি হবে একটু চিন্তা ভাবনা করেন আল্লাহর সামনে যদি হিসাব দেওয়া লাগে
কঠিন হিসাব চুকায় যদি আল্লাহর সামনে ওই দিনটা পাড়ি দেওয়া লাগে আর আল্লাহর জান্নাতে যাওয়া লাগে, তাহলে কি পরিমাণ অবস্থা হবে? আমাদের অপরাধগুলো চোখের সামনে বাসে না বাসে না? একজন মানুষ চোখ বন্ধ করলেই বালেগ হওয়া থেকে নিয়ে এই পর্যন্ত একটা মানুষ যখন নীরব হবে, মোটামুটি বড় বড় সব গুনাহগুলো চোখের সামনে বাসবে। একটা মানুষ যদি একটা কবিরা গুনাহ করে তাকে জাহান্নামে জ্বলার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করা, সব সময় দোয়া করা, আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত তো তুমি দিবা তোমার ওলিদেরকে, তোমার বন্ধুদেরকে, আল্লাহ তোমার বন্ধুদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা। একদল মানুষকে তুমি কঠিন হিসাবে নিবা আর একদল সহজ হিসাবে নিবা। আল্লাহ মেহেরবানি করে গো সহজ হিসাবে আমরা পার করে দিও। এই সহজ হিসাবে যারা পার হবে আল্লাহর কাছে আমরা চাইনি না চাই না। গুনাহগার পরহেজগার ওলি, আমার যে কথাটা বোঝানো আপনাদেরকে উদ্দেশ্য, ওলি যদি হইতে না পারেন গুনাহগার হইয়া মরবেন না, অন্তত পরহেজগার হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে আমি কয়েকখান আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম। আমি সেই আয়াতের যে বিষয়বস্তুটা, ওই আয়াতগুলোর ভিতরে আমি এখন ঢুকতে চাচ্ছি। যদি আপনারা কোন যে হুজুর হয় আধা ঘন্টা 1 ঘন্টা যদি লাগে আমরা আসি, এই ফুত্রার মতো তালে কইলে হইতো না, উষো কোন লাগবো, উষো থেকে ভাই লুলতে কইলে হইতো না। একবার বেটে বড়ি হলে ছাগল ফলে না, তো ছাগলের প্রতি, মুরগির বাচ্চার প্রতি মহিলার দয়া মায়া পুরুষের চাইতে বেশি তার, ঠিক না? ঠিক, পুরুষের তুলনায় পুরুষের মায়া গরুর প্রতি বেশি থাকতারে, কিন্তু ছাগল, মুরগা মুরগি এগুলির প্রতি মায়া দয়া মহিলারা তো বহরি হইতো। একটা বাচ্চা হইছে, আর একটা বাচ্চা হইতাছে না, একটু আটকে রয়েছে। বহরির যে ব্যামরানি শুরু হইল, বেডির মায়া লাগছে, কান্দন মহিলা কান্দাছে আর করতে, আল্লাহ আল্লাহ আমার বহিরে তুমি বাঁচাও, উদ্ধার করো, এক জোড়া বহিষ দেও। এক জোড়া বহিষ মানে নেছে। তো অন্য ব্যক্তি না কইতাছে, তুই কিতা কইতাছস, তোর উশ আছে, তোর কি উশ আছে? 3-4 বার যখন কইছে তখন ব্যক্তি কইতাছে কত তারা হলো না, আমার উশ আছে আমি বুঝছি কইতাছি, আমি বাইল বুঝতে খালি হইয়া লাই।